অনেকদিন পর তো বৃষ্টি হচ্ছে, হ্যাঁ, একটু একটু মুখরোচক বা একটু লুচি বা পুরি টুরি হবে কিছু আজকে বাড়িতে? দেখছি কি আছে। চলো। তা একটু বানালে ভালো হয়, বেশ খেতে ইচ্ছে আচ্ছা, করছে আজকে। ঠিক আছে। দেখতেই পেলেন কর্তামশাইয়ের আবদার পুরি খাবে। তো ওনারা তো বলেই খালাস। আমাদের গৃহিণীদের কি হচ্ছে ব্যাপারটা, মানে ভাবতে হয় কি বানালে কি ভালো লাগবে। যেহেতু বড়রা খাবে না, বাচ্চারাও এদের সাথে যুক্ত আছে, তাই আমার বাচ্চার দিকটাও ভেবে কিন্তু দেখতে হবে, বা আপনাদের বাচ্চারাও, বাড়িতে সবাইয়েরই বাচ্চা আছে, তো বাচ্চাদের কথা মাথায় রেখে আমাদের কিন্তু সবসময় রান্না করতে হয় বাড়িতে। তো এখানে আজকে কর্তামশাই সচরাচর উনি কিন্তু বায়না করে না যে আমি এটা খাবো ওটা খাবো। তো মোটামুটি যা করে দিই ওনার খুবই পছন্দ হয়। তো আজ মানে একটু ওয়েদারটা একটু ভালো হয়েছে, মানে গরম থেকে একটু ঠান্ডা ভাব, বৃষ্টি একটু হাওয়া হচ্ছে, বেশ ভালো লাগছে ওয়েদারটা। তো উনি আজকের পুরি খাবে। তো কিসের পুরি বানাবো আমি তো প্রথমে ভেবেই পাচ্ছিলাম না। বাড়িতে দেখছি কয়েকটা পটল আছে, তো ভাবলাম পটল পুরিটাই বানিয়ে ফেলি। তো জানি না কেমন হবে, তো আমি ফার্স্ট টাইম করছি বটে, তো আশা করি ভালো হবে। তো আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন আর কি, আমার সাথে থাকুন, আশা করি আপনাদেরও ভালো লাগবে। আর আপনাদের আমার ভালো লাগলে আপনাদের অবশ্যই জানাবো কেমন হয়েছে, আর আপনারাও বাড়িতে অবশ্যই বানিয়ে খাবেন। খেয়ে তবেই আমাকে কমেন্ট করে জানাবেন যে আমি পুরিগুলো কিভাবে বানিয়েছি আর কত সুন্দর খেতে হয়েছে। তো দেখুন কথা বলতে বলতে এখানে আমি এই পুরি মানে পটলটাকে গ্রেট করে নিয়েছি, আর এই যে বীজগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আমি নেব না। এগুলো কারণ বেলতে গেলে না মানে মানে কি বলবো, একটু গুলটি গুলটি ঠেকতে পারে। তো সমস্ত পটলগুলো দেখুন কথা বলতে বলতে এখানে আমার গ্রেট করা হয়ে গেছে, আর কত সুন্দর দেখতে লাগছে দেখুন। এবারে ওই যে বাকি অংশগুলো আছে, বীজ বলুন বা একটু ওই পটলের মানে শাঁস বলুন, সেগুলোকে আপনারা অন্য রেসিপিতেও দিতে পারেন বা আবার ফেলেও দিতে পারেন। ফেলে কোনো দেওয়ার দরকার নেই, কোনো রেসিপিতে দিয়ে দিলেও হবে। এবারে একটা কড়া বসিয়ে এখানে আমি 1.5 চামচের মতো তেল দিলাম, খুব বেশি তেলের এখানে প্রয়োজন নেই। এবারে একটা তেজপাতা, দুটো শুকনো লঙ্কা, আমি শুধু এইগুলোই ফোড়ন দেবো, বেশি কিছু এখানে কিন্তু লাগছে না। তো এবারে দেখুন যে শুকনো লঙ্কা তেজপাতার একটা সুন্দর যখন গন্ধ আসবে, তখনই কিন্তু এখানে আমার 1 চামচ মৌরি বাটা দিয়ে দিলাম। মৌরিটা কিন্তু এখানে বেটেই দিতে হবে। মৌরি বাটার যে একটা সুন্দর একটা গন্ধ আছে না, মানে আবার দেখুন পটলেরও একটা দেখবেন একটা হালখানিক কাঁচা গন্ধ থাকে, সেই মৌরিটা কিন্তু ওর সাথে সুন্দর যাবে, মানে সেট হবে যাকে বলে, খেতেও দারুণ লাগবে। পটলের যে একটা মানে কি বলবো, মানে বুঝতেই পারছেন কাঁচা সবজির একটা গন্ধ থাকে, তো ওই মৌরিটা দিলে কিন্তু খুব ভালো হবে। এবারে কথা বলতে বলতে তো আমি এখানে গ্রেট করা পটলগুলো দিয়ে দিলাম। এবারে গ্রেট করা পটলগুলো দেওয়ার পর এখানে পরিমাণ মতো, মানে আপনাদের মানে স্বাদ মতো লবণটাও কিন্তু দিয়ে দেবো। লবণটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। এবারে এখানে একটু চাপা দিয়ে দেবো, কারণ যে পটলে যে এক্সট্রা জলটা থাকে সেটা যতক্ষণ না বেরোয় ততক্ষণ কিন্তু একটু চাপা দিয়ে রাখবো, ওই 1-2 সেকেন্ড চাপা দিলেই হবে। তো পটলের অনেক রকম আমরা রেসিপি খেয়েছি বা আপনারাও বাড়িতে বানিয়েছেন। তো এই রেসিপিটা একেবারে নতুন। তো আমি ভাবলাম এইভাবে আবার বানিয়ে বানিয়ে দেখতে পারি, তো কেমন লাগে। তো আমিও কিন্তু ফার্স্ট টাইম মানে ট্রাই করেছি। তো আমি দেখলাম দারুণ খেতে হয়েছে বন্ধুরা, একেবারেই মানে সত্যি বলছি। তো আপনারাও বাড়িতে যদি এইভাবে বানিয়ে খান, আশা করি আপনাদের মানে বারবার খেতে ইচ্ছা করবে। তো দেখতেই পাচ্ছেন এইভাবে বেশ কিছুক্ষণ না, আমি কিন্তু সময়টা বলছি না, আপনারা করলে বুঝতেই পারবেন। আমি কারণ সময়টা বলছি না কেন, আমি ফার্স্ট টাইম করেছি, আমি সময় দেখে করিনি, যেহেতু আমি নিজে থেকে মন থেকেই মানে বানাবার চেষ্টা করেছি, তাই এখানে সময়টা ফলো করা হয়নি আমার। তো বেশ কিছুক্ষণ সময়টা লেগেছে আমার এখানে, বুঝতেই পারছেন। তো যাই হোক, এখানে কিন্তু গ্যাসের ফ্লেমটা জোরই আছে, তো আস্তে দিলে কিন্তু হবে না। পটলের যে জলটা আছে না, ওটা শুকনো করতে খুবই দেরি হবে, তাই এখানে একটু মিডিয়াম সাইজের রেখে দিতে হবে গ্যাসটা। তো ভাজতে ভাজতে দেখুন কত সুন্দর শুকনো হয়ে গেছে, আর কত শক্ত শক্ত মতো হয়ে গেছে। আর এই যে উপর থেকে যে শুকনো লঙ্কাগুলো আছে না, এগুলো কিন্তু তুলে দিতে হবে, নাহলে পরবর্তী সময় নাড়ানাড়ি করতে গেলে না কি হয়, লঙ্কার দানাগুলো যে থাকে, যে বীজগুলো থাকে, সেগুলো কিন্তু ঝাল হয়ে যেতে পারে, পুরিটা খেতে ভালো লাগবে না, বাচ্চারা তো খেতেই পারবে না। তো যাই হোক, কথা বলতে বলতে এখানে দেখুন 1 থেকে 1.5 চামচ এখানে চিনি দিয়েছি। মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন। কেউ মিষ্টি সবাই ভালোবাসে না, কেউ একটু বেশি ভালোবাসে, কেউ একটু কম, আবার কেউ ভালোই বাসে না, কোনো দরকার নেই। তো আমার এখানে মিষ্টিটা পছন্দ করে
আমার ছেলে মেয়ে বলুন বা আমাদের কর্তামশাই, তাই এখানে মিষ্টিটা দিয়ে দিলাম। এবারে দেখুন ওখানে পুরটা ঠান্ডা করতে দিয়েছি, আর এখানে আমি আগে থেকে যে এই কাজগুলো করার আগে আমি ময়দা মেখে রেখে দিয়েছিলাম, একটু ময়াম দিয়ে লবণ আর কালো জিরে দিয়ে মেখে রেখে দিয়েছিলাম। মানে ওই যে বললাম না, পটলের যে পুরটা বানাতে বানাতে ওই তার আগে ময়দাটা আমি মেখে রেখেছিলাম। তো এখানে দেখুন পুরগুলো ভরে আমি পরিমাণ মতো পুরগুলো ভরে এইভাবে একটু রেখে দেব, দিয়ে তারপরে আপনাদের পরের স্টেপটা দেখাবো। তো এবারে বেলে নেওয়ার পালা, বেলে নেব। আর এখানে মানে যে লেচিগুলো কেটেছি না, ওগুলো লুচির থেকে একটু বড় আর রুটি থেকে একটু ছোট, একটু মোটা ভাব রাখতে হবে, নাহলে পুরি তো মানে ভালো লাগবে না, পুরগুলো বেরিয়ে যেতে পারে। তো তেলটা এখানে ভালোভাবে মানে গরম করে নিয়ে তারপরে কিন্তু ভেজে নিতে হবে। তো পুরিগুলো এইভাবে ভেজে নেব। তো আপনাদের যদি রেসিপিটা ভালো থাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন, আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তো তাহলে বন্ধুরা এবার খাওয়ার পালা। কি কচুরি বানিয়েছো, কই নিয়ে এসো তাড়াতাড়ি। এই তো। গন্ধটা তো ভালোই বেরোচ্ছিল। হ্যাঁ, এই দেখি চলে খাই এলাম। দেখি। আর কিসের এই যে কচুরি একটা বানিয়েছো? থালা নাও, বলবে কিসের কচুরি বানিয়েছি তোমরা বলবে। এই দিলাম। ভালোই তো দেখতে লাগছে। হুম। গন্ধটাও ভালোই উঠছে। দেখা যাক, হুম। খাই দেখি। রামনি বলেনি কিসের তৈরি করেছে। এ নাও পাপা, খাও। গন্ধ মোমো হচ্ছে। সত্যিটাও ভালো হয়েছে তো। কেমন হয়েছে? কিসের বানিয়েছো? বলো, খাও, খেয়ে যদি বুঝতে পারো। তোমরা কিসের বানিয়েছো বুঝাচ্ছিস? হ্যাঁ, পেঁপে। পেঁপে। পেঁপে তো নয়, পটল। পটলে। হ্যাঁ, পটলে। কেমন হয়েছে টেস্টটা? পটলের পুরি হ্যাঁ, ভালোই তো লাগছে। বুদ্ধি করে বানিয়ে ফেললাম, কিছুই তো নেই, তাই পটলটাই ছিল। ডালের পুরি আমি হুম। খেয়েছি, কিন্তু ও তো ভালোই তো লাগছে। আইডিয়াটা তো ভালোই বানিয়েছো। ডাল নেই তো পটল দিয়ে পুরি বানিয়ে ফেললে, তাই তো? খেতেও তো মন্দ হয়নি, কেউ বুঝতেই পারবে না যে পটল দিয়ে বানানো হয়েছে। বুঝছি, ছেলে বলছে তো ওই তো পটল পেঁপে দিয়ে। খায় না, হ্যাঁ, পেঁপে আবার দিয়ে। বলছে পেঁপে। আর ও তো মেয়ে তো পটল খায়ই না, দেখো সেও খেয়ে নিচ্ছে।